জানাবো আসিফকে পাশে রেখে বিএনপিকে কি বার্তা ডক্টর ইউনূসের। যত চাপ থাকুক ডক্টর ইউনূসকে দায়িত্ব পালন করতে হবে বললেন সাকি। মোবাইল চোর সন্দেহে ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। এবং সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টা গ্রহণযোগ্য নির্বাচন দিতে চান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসিফকে পাশে রেখে বিএনপিকে কি বার্তা ডক্টর ইউনূসের। 2024 সালে অভূতপূর্ব গণঅভ্যুত্থানে শেখ হাসিনার দেশ ত্যাগের পর রাজনীতির মাঠে বিএনপির আধিপত্য প্রতিষ্ঠিত হয়, কিন্তু এরপরও নেতৃত্বের চালিকা শক্তি ছিল মূলত ছাত্র সংগঠন ও তাদের সমর্থকদের হাতে। কিন্তু সম্প্রতি সেনা প্রধানের বক্তব্য, ইশরাকের মেয়র ইস্যুতে যমুনা ঘেরাও ও ছাত্রদল নেতা শাহ হত্যার প্রতিবাদে ছাত্রদের কঠোর অবস্থানের পর দৃশ্যপটে রীতিমতো ঝড় বইতে দেখা যায়, এমনকি পদত্যাগের গুঞ্জন ওঠে প্রধান উপদেষ্টার। এসব ঘটনায় মাঠের পর রাজনৈতিক চালকদের আসনে বিএনপি বসবে এমনটাই মনে করেছিলেন বিশ্লেষকরা। কিন্তু শনিবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকে এমন কয়েকজন ছিলেন যাদের নিয়ে ছিল বিএনপির ঘোর আপত্তি। এই বৈঠকে ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার পদত্যাগের দাবিতে বিএনপি নেতা ইশরাক হোসেন ও তার সমর্থকেরা কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বিএনপিও দলীয়ভাবে এই দাবি জানিয়েছে। তবে বিএনপির সঙ্গে বৈঠকে আসিফ মাহমুদকে রেখে অধ্যাপক মোহাম্মদ ইউনূস কি বার্তা দিলেন সেই প্রশ্ন উঠেছে। সন্ধ্যা 7:30 থেকে প্রায় 1 ঘন্টার বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। নির্বাচন সংস্কার, বিচার সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন বিএনপি নেতারা। আওয়ামী লীগের বিচারের দাবি জানান তারা। 3 পৃষ্ঠার এক চিঠিতে বিএনপি দলীয় অবস্থান তুলে ধরেছে। আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ পাওয়া ইশরাক হোসেনের শপথ নেওয়ার বিষয়ে সরকার ব্যবস্থা নেবে বলে এতে আশা প্রকাশ করা হয়। শপথ না দিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পক্ষপাতদুষ্ট আচরণ করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন বলে অভিযোগ করেছে বিএনপি। আসিফ মাহমুদের উপস্থিতিতেই বিএনপি লিখিত বক্তব্য বলে, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্যে এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়া দরকার বলে আমরা মনে করি। ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একজন আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকার গঠিত হলে তিনি উপদেষ্টা পরিষদে জায়গা পান। তার সঙ্গে ছিলেন আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম। পরে নাহিদ পদত্যাগ করে ছাত্র আন্দোলনকারীদের নিয়ে নতুন রাজনৈতিক দল এনসিপি গঠন করেন। বিএনপির সঙ্গে দলটি টানাপোড়েন রয়েছে। অনেকে মনে করেন এই দলের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে আসিফ মাহমুদের। বৈঠক সূত্র বলছে, শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উপদেষ্টা আসিফ মাহমুদকে দেখেই মন খারাপ করেন। লিখিত চিঠি দেওয়া আর সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপ চাওয়াই ছিল বৈঠকের মূল বিষয়, কিন্তু সেই বৈঠকে ছিল আন্তরিকতার অভাব। এই কারণে বৈঠক শেষেও সালাউদ্দিন আহমেদ ছিলেন কিছুটা বিরক্ত, উত্তেজিত। বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, 2 ছাত্র উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের বিষয়টি আমরা লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। তাদের কর্মকাণ্ডের কারণে সরকার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে বলে আমরা বলেছি। এ বিষয়ে বিএনপির সম্পাদক মণ্ডলীর এক সদস্য বলেন, বিএনপিকে পয়েন্ট অফ নো রিটার্নে ঠেলে দিচ্ছে ডক্টর ইউনূসের আশপাশের কিছু উপদেষ্টা চক্র। তার বিরুদ্ধে রাজপথে অল আউট আন্দোলনে নামাটা দুর্ভাগ্যজনক হবে, কিন্তু সেটা ছাড়া এরা ক্ষমতা ছাড়বে না, এমন কথা সালাউদ্দিন আহমেদ বৈঠকের পর ঘনিষ্ঠজনদের বলেন। এই বৈঠকে অবশ্য সব ছাপিয়ে আসিফ মাহমুদ ও সালাউদ্দিন আহমেদের হাত মেলানোর একটি ছবি সামনে এসেছে। বৈঠকের পরদিন সালাউদ্দিন আহমেদকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টা। যত চাপ থাকুক ডক্টর ইউনূসকে দায়িত্ব পালন করতে হবে বললেন সাকি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উপর যত চাপই থাকুক তাকে তার ঐতিহাসিক দায়িত্ব পালন করে যেতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, ডক্টর ইউনূসকে যেহেতু জনগণ একটা ভরসার জায়গায় রেখেছে, সেই কারণে তাকে এই দায়িত্ব পালন করতে হবে। একদিকে গণহত্যাকারীদের বিচার এবং অন্যদিকে জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য গণতান্ত্রিক সংস্কারে যেতে হবে। এই দায়িত্ব অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে, অন্যথায় আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন জোনায়েদ সাকি বলেন, ডক্টর ইউনূসকে যেহেতু জনগণ একটা ভরসার জায়গায় রেখেছে, সে কারণেই তাকে এই দায়িত্ব পালন করতে হবে। তার উপর যত চাপই থাকুক না কেন, তিনি যেন তার ঐতিহাসিক দায়িত্ব পালন করে একটি দৃষ্টান্ত স্থাপন করেন, যা বাংলাদেশের ইতিহাসে অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি আরো বলেন, এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নানা জায়গায় যে অস্থিরতা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব তৈরি হচ্ছে তা একটি স্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে।
এই দূরত্ব কমাতে আলাপ আলোচনা দরকার। এখানে পরস্পরের সঙ্গে আলোচনা করে বোঝা যায় কে কি চায়। জোনায়েদ সাকি বলেন, গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জনগণের দৃশ্যমান বিচারের প্রত্যাশার কথা জানানো হয়েছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা বিচার বিভাগকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন বিচার ব্যবস্থা যেন দ্রুত ও আন্তর্জাতিক মান বজায় রেখে এগিয়ে যায়। সংস্কারের বিষয়ে জোনায়েদ সাকি বলেন, ঐক্যমত্য কমিশন যেহেতু 15 জুলাই পর্যন্ত সময় নিয়েছে, তাই এই সময়ের মধ্যে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনার মাধ্যমে যে ঐক্যগুলো হবে সেগুলোকে জাতীয় সনদ আকারে দ্রুত প্রকাশ করতে হবে। এটাই সংস্কারের পদ্ধতি। প্রধান উপদেষ্টা বলেছেন, এর বাইরে অন্য কোনো পদ্ধতি গ্রহণের সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের কথা বললেও গণসংহতি আন্দোলন একটি সুনির্দিষ্ট সময় ঘোষণার দাবি জানিয়েছে। জোনায়েদ সাকি বলেন, একটি সুনির্দিষ্ট সময় ঘোষণা করা হলে রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিতে পারবে এবং বিনিয়োগ পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সহজ হবে। প্রধান উপদেষ্টা জুনের 30 তারিখের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন এবং নির্বাচন পরিচালনার জন্য প্রতিষ্ঠানগুলো পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন। মোবাইল চোর সন্দেহে ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। গাজীপুরে মোবাইল চোর সন্দেহে এক ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অপর একজন আহত হয়েছেন। কোনাবাড়ি পারিজাত এলাকায় এই ঘটনা ঘটে। কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন বলেন, শুক্রবার স্থানীয় এক বাসা থেকে একটি মোবাইল চুরি হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে মোবাইল চুরির ঘটনায় প্রতিবেশী আব্দুল হক ও তার মেয়েকে শনাক্ত করা হয়। ওই মেয়ে পুনরায় একই বাসায় গেলে বাড়ির লোকজন তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে মোবাইল চুরির কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয়রা মেয়েটির বাবা আব্দুল হক এবং তার সহযোগী জুয়েল তালুকদারকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে জুয়েল তালুকদার নিহত ও আব্দুল হক গুরুতর আহত হন। আব্দুল হককে আশঙ্কাজনক অবস্থায় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টা গ্রহণযোগ্য নির্বাচন দিতে চান। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন, আমরা সবাই যদি সহযোগিতা করি তাহলে দেশ ও জাতিকে একটি গন্তব্যে পৌঁছে দিয়ে দায়িত্ব শেষ করবেন। পাশাপাশি দেশ ও আন্তর্জাতিক মহলের সবার কাছে তিনি একটি গ্রহণযোগ্য নির্বাচন দেবেন। তিনি বলেন, ডক্টর ইউনূস আমাদের দৃঢ়ভাবে ব্যক্ত করেছেন 2026 সালের জুনের 30 তারিখের পর 1 ঘন্টা ক্ষমতায় থাকবেন না, তার আগেই তিনি নির্বাচন শেষ করবেন। আমরা 3টি বিষয় গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেছি উল্লেখ করে মামুনুল হক বলেন, প্রথমত আমরা বলেছি সংস্কারের বিষয়ে সরকারের পক্ষ থেকে আমরা এখনো কাঙ্ক্ষিত কোনো লক্ষণ দেখতে পাইনি। এরকম অনিশ্চিত লক্ষ্যের দিকে হাঁটা ঠিক নয়, তাই আমরা বলেছি সুনির্দিষ্টভাবে নির্দিষ্ট করুন যে কোনো লক্ষণ সংস্কারগুলো আপনারা করছেন। দ্বিতীয়ত আমরা বলেছি শাপলা চত্বর থেকে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে হাসিনা সহ তার প্রধান সহযোগীদের বিচার কার্যক্রম দৃশ্যমানভাবে অগ্রগতির কথা তিনি আমাদের এ বিষয়ে আশ্বস্ত করেছেন। অতি দ্রুত আমরা এই বিষয়ে একটু সুসংবাদ পাবো। মামুনুল হক বলেন, করিডোরের বিষয়ে ডক্টর ইউনূস বলেছেন দেশবিরোধী কোনো কার্যক্রম তার দ্বারা সংগঠিত হবে না। এ বিষয়ে তার উপর বিশ্বাস রাখতে বলেছেন। যদিও এমন কিছু হয়ে থাকে তাহলে সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করেই তা করা হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।